তীব্র গরমের দিনে আপনি বাইরে থেকে বাসায় ফিরলেন, শরীর যেন আগুনের মতো গরম, মাথা ঝিমঝিম করছে আর গলা শুকিয়ে কাঠ। ঠিক তখন যদি কেউ আপনাকে এমন কিছু খেতে দেয় যা শুধু পেট ভরায় না, বরং ভেতর থেকে শরীর ঠান্ডা করে দেয়, কেমন লাগবে? আমরা অনেকেই শুধু ঠান্ডা পানি খেয়ে মনে করি গরম কমে যাবে, কিন্তু আসল সত্যটা হলো আমরা কি খাচ্ছি সেটাই ঠিক করে দেয় শরীর আসলে ঠান্ডা থাকবে নাকি আরও গরম হয়ে উঠবে। আজ আমি আপনাকে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো শুধু সুস্বাদুই না, বরং হাজার বছর ধরে মানুষ গরমের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করে আসছে। আর এগুলো আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সত্যিই দারুণ কাজ করে। প্রথমেই আসি পানির কথায়, কারণ এটা ছাড়া গরমে বাঁচাই মুশকিল। আমাদের শরীরের প্রায় 60% পানি, আর গরমে ঘামের মাধ্যমে সেই পানি দ্রুত বের হয়ে যায়। তাই শুধু তৃষ্ণা পেলে পানি খেলে হবে না, বরং নিয়ম করে বারবার পানি খেতে হবে। তবে একটা মজার বিষয় হলো, শুধু ঠান্ডা পানি না, হালকা স্বাভাবিক তাপমাত্রার পানি শরীরকে বেশি কার্যকরভাবে ঠান্ডা করে। কারণ খুব ঠান্ডা পানি হঠাৎ করে শরীরের ভেতরে তাপমাত্রা ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। তাই ধীরে ধীরে বারবার পানি খাওয়াটাই আসল কৌশল। এবার ভাবুন ডাবের পানির কথা। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে বা শহরের মোড়ে মোড়ে যে সবুজ ডাব দেখা যায়, সেটা আসলে প্রাকৃতিক ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। এতে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যা শরীরের পানি ধরে রাখতে সাহায্য করে। গরমে যখন শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে, তখন 1 গ্লাস ডাবের পানি আপনাকে মুহূর্তেই সতেজ করে দিতে পারে। এটা শুধু ঠান্ডা করে না, বরং শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখে। তারপর আসে তরমুজের কথা, গরমের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি। তরমুজের প্রায় 90%ই পানি, তাই এটা খেলে শরীর হাইড্রেটেড থাকে। কিন্তু শুধু পানি নয়, এতে থাকে ভাইটামিন এ, সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দুপুরের গরমে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা তরমুজের এক টুকরো, বিশ্বাস করুন, শরীর আর মন দুটোই ঠান্ডা করে দেয়। শসা বা কাঁকুড়িও এমন একটি খাবার যেটা অনেকেই হালকাভাবে নেয়, কিন্তু এর গুণ অনেক। শসার ভেতরেও প্রচুর পানি থাকে, আর এতে ক্যালোরি খুব কম, তাই এটা খেলে শরীর ভারী লাগে না। গরমে যখন খেতে ইচ্ছে করে না, তখন একটু লবণ আর লেবু দিয়ে শসা খেলে শরীরও ঠান্ডা থাকে, আবার হালকা শক্তিও পাওয়া যায়। এবার আসি দইয়ের কথায়। দই শুধু সুস্বাদু না, এটা আমাদের হজমের জন্যও খুব ভালো। গরমে অনেক সময় পেট খারাপ হয়, হজমে সমস্যা হয়, তখন দই সেই সমস্যাগুলো কমাতে সাহায্য করে। বিশেষ করে টক দই বা লচ্ছি শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পেটকে আরাম দেয়। ভারত উপমহাদেশে শত শত বছর ধরে মানুষ গরমে দই খেয়ে শরীর ঠান্ডা রাখে। এটা কোনো নতুন ট্রেন্ড না, বরং পুরনো অভ্যাস। লেবুর শরবত, আহা, এটা তো গরমের ক্লাসিক পানীয়। লেবুর মধ্যে থাকা ভাইটামিন সি শরীরকে সতেজ রাখে, আর লবণ চিনি মিশিয়ে বানানো শরবত শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু বুঝতে পারি না শরীরে পানি আর লবণের ঘাটতি হয়েছে। ঠিক তখন 1 গ্লাস লেবুর শরবতই পারে আপনাকে আবার প্রাণবন্ত করে তুলতে। পুদিনা পাতার কথাও ভুললে চলবে না। পুদিনা শরীরে এক ধরনের কুলিং এফেক্ট তৈরি করে, মানে আপনি যখন এটা খান বা পানীয়তে মেশান, তখন একটা ঠান্ডা অনুভূতি পাওয়া যায়। পুদিনা দিয়ে শরবত বা দইয়ের সাথে পুদিনা মিশিয়ে খেলে গরম অনেকটাই সহনীয় লাগে। এখন একটু ভিন্ন দিকে যাই। আমরা অনেক সময় ভাবি আইসক্রিম খেলে শরীর ঠান্ডা হবে, কিন্তু সত্যি বলতে আইসক্রিম সাময়িক ঠান্ডা লাগালেও এতে থাকা চিনি আর ফ্যাট শরীরের ভেতরে তাপ উৎপন্ন করতে পারে। তাই এটা অতিরিক্ত খেলে উল্টো শরীর আরও গরম লাগতে পারে। একইভাবে ভাজা পোড়া, ঝাল মশলাদার খাবার বা অতিরিক্ত তেলযুক্ত খাবার গরমে এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো শরীরের মেটাবলিজম বাড়িয়ে তাপ উৎপন্ন করে। আরেকটা মজার বিষয় হলো, অনেক দেশে মানুষ গরমে হালকা গরম চা বা স্যুপ খায়। শুনতে অবাক লাগলেও এতে শরীর ঘামতে শুরু করে, আর সেই ঘাম শুকানোর সময় শরীর ঠান্ডা হয়ে যায়। তবে আমাদের দেশের আবহাওয়ায় এটা সবার জন্য কাজ নাও করতে পারে, তাই নিজের শরীর বুঝে খাওয়া দাওয়া করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু কি খাচ্ছেন সেটা না, কখন খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। দুপুরের প্রচণ্ড গরমে ভারী খাবার না খেয়ে হালকা খাবার খাওয়াই ভালো, আর বারবার অল্প অল্প করে খেলে শরীরের ওপর চাপ কম পড়ে আর তাপও কম উৎপন্ন হয়। তাই দেখুন, গরমে শরীর ঠান্ডা রাখা কোনো কঠিন কাজ না, শুধু একটু সচেতন হলেই হয়। পানি, ডাব, তরমুজ, শসা, দই, লেবুর শরবত, এই সহজ জিনিসগুলোই পারে আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে।
আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে এসব খাবার ব্যবহার করে গরমের সাথে লড়াই করেছে, আর আজও সেই একই নিয়ম আমাদের জন্য কার্যকর। শেষে একটা কথা বলি, গরম আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কি খাবো, কিভাবে নিজের শরীরকে যত্ন নেব, সেটা পুরোপুরি আমাদের হাতে। আপনি যদি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন করেন, যেমন বেশি পানি খাওয়া, প্রাকৃতিক খাবার বেছে নেওয়া আর শরীরের কথা শোনা, তাহলে এই তীব্র গরমও আপনাকে হারাতে পারবে না, বরং আপনি থাকবেন ঠান্ডা, সতেজ আর শক্তিতে ভরপুর। তাই আজ থেকেই শুরু করুন, নিজের শরীরকে ভালোবাসুন আর এমনভাবেই নিজের যত্ন নিন যেন প্রতিটা গরম দিনও আপনার কাছে হয়ে ওঠে সৃষ্টির একটা সুন্দর অভিজ্ঞতা। আর এমন আরও দরকারি, সহজ কিন্তু শক্তিশালী তথ্য জানতে আবারও ফিরে আসবেন, কারণ আপনার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় কথা।